সাল্লামকে ষড়যন্ত্র করে মারতে শুরু করলো, মারবে পরিকল্পনা করলো। একদিন ছেলেরা যেই বলতেছে, আব্বা আমরা ছাগল চড়াইতে যাই, ইউসুফ আলাইহিস সালামকে আমাদের সঙ্গে না নিয়ে গেলে ভালো লাগে না, আমাদের সঙ্গে একটু ছাগল চড়াতে দেন। গল্প আপনাদের জানা আছে, সূরা ইউসুফের কাহিনী আপনারা শুনেছেন। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই ষড়যন্ত্র করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ফেলাই দিল কিসের ভিতরে? এক কথা বলেন, কিসের ভিতরে ফেলাই দিল? কুয়ার ভিতরে ফেলাই দিল। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে কান্দে কার কাছে? বলুন তো, ইউসুফ আলাইহিস সালামের এই কুয়ায় ফেলানোর ব্যাপারে বাধা সৃষ্টি করলো, কুয়ায় ফেলানোর ভিতরে ষড়যন্ত্র করেছিল কারা? ভাইয়েরা, আজকেও আমাদের দেশে এক ভাই আর এক ভাইয়ের শত্রু। শেখ হাসিনা মুসলমান না কাফের? আমরা মুসলমান মনে করি, তাহলে ও মুসলমান আমি মুসলমান, ও আমার নামে মামলা দেবে কেন? ও আমার নামে মামলা দেবে কেন? এই শেরপুর যতগুলো লোক আমলিক করেন, আপনিও শেরপুরের মানুষ, আমিও শেরপুরের মানুষ। আপনিও মসজিদে নামাজ পড়েন, আমিও মসজিদে নামাজ পড়ি। আপনি ঈদগাহে নামাজ পড়তে যান, আমিও ঈদগাহে নামাজ পড়ি। আপনি মাদ্রাসার পাশে বাস করেন, আমিও মাদ্রাসার পাশে বাস করি। আপনি আমার নামে মামলা দেবেন কেন? আপনি না আমার ভাই। দেখবেন একদল হুজুররা ওয়াজ করলে আর একদল হুজুররা গিড়গিড় করতে লাগে। এরা শুধু ওই হুজুরদের ভুল ধরার জন্য চেষ্টা করে। আচ্ছা তুমি বলো তো ভাই, আমি 2 ঘন্টা ওয়াজ করি, তুমি আমার ভুল বের করলে, তুমি বিরাট মুফতি, বিরাট মুহাদ্দিস, বিরাট মসজিদের ইমাম, তুমি ওই রকম মঞ্চে দাঁড়িয়ে 2 ঘন্টা ওয়াজ করে এই 3-4 হাজার 5,000 লোক এক জায়গায় ধরে রাখো দিন, দেখি তুমি কিরকম পারো। ও পারবে না, কিন্তু ভুল ধরতে পারবে। ওরা মুছতে পারে না, কিন্তু ওরা লিখতে পারে না, ওরা মুছতে পারে। এই জন্য ভাই, এক ভাই আর এক ভাইয়ের কি স্বরূপ? আয়না স্বরূপ। আয়নার ভিতরে চেহারা দেখো, তোমারও ভিতর দোষ আছে, ওনাদের ভিতরে দোষ আছে। এই জন্য ভাই ভাই দোষ যদি মীমাংসা করে আমরা চলতে পারি, এই সমাজে কারোর কোনো ক্ষতি হবে না। এই জন্য এখন সব টুপিওয়ালাদের, তাবলিগির টুপি, চরমনার টুপি, হেফাজতের টুপি, কৌমি টুপি, আলিয়ার টুপি, জামাতের টুপি, তারপর ইসলামী আন্দোলনের টুপি, সব টুপিওয়ালাদের আসতে হবে একই কোরআনের ছায়াতলে। যদি সব টুপি আমরা এক কোরআনের ছায়াতলে আসতে পারি, চরমনাই হুজুররা প্রার্থী দেবে যেখানে চরমনাই হুজুরের জোর আছে। বাংলাদেশ জামাত ইসলাম প্রার্থী দেবে যেখানে জামাত ইসলামের জোর আছে। হেফাজত প্রার্থী দেবে যেখানে হেফাজতের জোর আছে। তাবলিগ প্রার্থী দেবে যেখানে তাবলিগের জোর আছে। এভাবে করে যদি বাছাই করে সব টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে আসতে পারি, আগামী নির্বাচনে টুপিওয়ালাদের কেউ হারাতে পারবে না। কথা বলে ঠিক দেবে ঠিক? এই জন্য আজকের এই মাহফিল থেকে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। তাহলে স্লোগানটা কি হবে? সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। এবার বলি, বিএনপি ভাইয়েরা ইসলামের পক্ষে না বিপক্ষে? অবশ্যই ওনারা ইসলামের পক্ষে। আমি বলি, জামাত আর বিএনপি, আমরা হাজারো চেষ্টা করে, হাজারো মামলা খেটে, হাজারো রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছি। এখন 2টা দলের ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না। এখন 2 দল এক হয়ে না থাকলে ওই আওয়ামী লীগ আবার চুট করে ঢুকে পড়বে। ওই 2 দল যদি আমরা এক না, ওই আওয়ামী লীগ আবার ক্ষমতার মস্তদে যাবার চেষ্টা করবে। এই জন্য বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, যেখানে যাকে প্রার্থী নিযুক্ত করা হবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব। তবু আওয়ামী লীগকে আর ময়দানে কাজ করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুতরাং বিএনপি ভাইদেরকে বলি, জামাতের ভাইদেরকে বলি, কোন রকম বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। ভাই বসে, দোয়া হবে। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলেছিল তার ভাইরা, কথা বলেন। আচ্ছা, কুয়ার ভিতরে ফেলে কি মারতে পেরেছিল? বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে একজন বক্তা ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। উনি কি শুধু জামাতের বক্তা? এই মুসলমান কথা বলেন, উনি কি শুধু জামাতের বক্তা? উনি গোটা বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মুসলমানদের কাছে ছিল উনি অনেক প্রিয় একজন বক্তা। এই প্রিয় বক্তারেও ষড়যন্ত্র করে বাংলাদেশের আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা আর এই দেশের কিছু সুবিধাবাদী হুজুররা
আল্লামা সাঈদীর বিপক্ষে যেয়ে আল্লামা সাঈদীকে জেলখানায় ঢুকে ঢুকে মেরে দিয়েছে। ভাই আমি কি এখনই মোনাজাত করে দেব? তাহলে ওই লোকটা লোক উঠতেছে, ঘটনাটা কি? নিঃসন্দেহে ওনারা কি আওয়ামী লীগের লোক?